চ্যানেল আই, ঢাকা। ভোটের জন্য মানুষের কাছে যেতে হয় না বলে বাজেটে গুটি কয়েক লোকের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেট নিয়ে ওয়েবিনারে সাবেক এই বাণিজ্য মন্ত্রী তির্যক বক্তব্য এড়িয়ে পরিকল্পনা মন্ত্রী সবার জন্য বিদ্যুৎ ও প্রাথমিক স্বাস্থ্য সেবা সহ 12 বছরের সরকারের নেওয়া উন্নয়ন উদ্যোগগুলোর কথা তুলে ধরেন। রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে প্রস্তাবিত বাজেট নিয়ে ওয়েবিনার। করোনাকালে অর্থনীতি পুনরুদ্ধার বৈষম্যমূলক হচ্ছে কিনা মূল প্রবন্ধে তা তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। মুক্ত আলোচনায় অভিযোগ ছিল অনেক ক্ষেত্রে বাস্তবতা আড়াল করতে চেয়েছেন অর্থমন্ত্রী। গতবারের স্বাস্থ্য খাতের ব্যয় হয়নি, এটা হবে যদি ইনস্টিটিউশনাল ইফেক্টিভনেস আমাদের বিয়ে করে, যদি আরো ইনক্রিজ হয়। অর্থনীতি তো চমৎকার চলছে এরকম ধরনের কথা বলা হয়েছে। চমৎকার চলছে সাথে বাস্তবতার কিন্তু মিল খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। আসলে আমাদের গফুর আর মহেশের বাজেট হওয়া দরকার। গফুর আর মহেশ কিছুই জানে না এইসব তথ্যের, এসব আত্মতুষ্টি। এই বাজেটটি আসলে সকলের বাজেট না। উনি বলেছেন ব্যবসা বান্ধব বাজেট, কিন্তু ব্যবসার মধ্যে সকল ব্যবসায়ীর জন্য বাজেট না। বিশেষ অতিথির বক্তৃতায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারকে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে তারা আদৌ মানুষের ইচ্ছা অনিচ্ছার মূল্য দেবেন কিনা। মানে হোয়াট ইজ ডিস্টোরশন? আপনার জিডিপি ইজ এ ডিস্টোরশন, মাথা পিছু আয় ইজ এ ডিস্টোরশন, মার্কেট প্রাইস ইজ এ ডিস্টোরশন। বর্তমানে বাংলাদেশে যে ইকোনমিক মডেল চালু আছে, দিস ইজ নট গোয়িং টু স্টপ। কারণ এই ইকোনমিক মডেল চালু করতে তারা বাধ্য হচ্ছে। যারা তাদের এনাবলার, সেটা সরকারের হোক, ব্যবসায়ী হোক, অন্য জায়গায় হোক, তাদেরকে বেনিফিট দেওয়া হচ্ছে। এই সরকারকে টিকে থাকতে হলে, যেভাবে এরা ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় টিকে থাকতে হলে এই গোষ্ঠীকে তাদেরকে প্যাট্রোনাইজ করতে হবে। আপনি ওই যে মহেশ আর গফুরের কথা বলছেন, তো গফুরের কাছে তখন যেতে হবে দেশে যখন ভোট হবে, যে তার ভোটটা দিতে পারবে। যার কাছে আপনি জবাব দিয়ে হবেন, দায়বদ্ধ হবেন, তার কাছে তো যেতে হবে না আপনাকে। So this is reflected in your economy, obviously. ছোটখাটো ত্রুটি বিচ্যুতি আছে স্বীকার করে পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার মূল লক্ষ্যে অবিচল আছে। I am very glad, I feel proud যে আমরা মোটামুটি আমাদের যে মূল দায়িত্ব ছিল বাঙালিকে ঘরে ফিরিয়ে আনা, তার ঘরে গৃহ প্রবেশ করানো এবং তাকে আস্থা দিয়ে বসবাস করা। শুধু বসবাস নয়, পেটে ভাতে, জলে পানিতে, আলো বাতাসে ভদ্র মানুষের মতো পৃথিবীর অন্যান্য মানুষের মতো বাস করা, সেই ধরনের একটা সুযোগ সৃষ্টি করা। আমার মনে হয় ইউ মে ডিসএগ্রি, এনিওয়ান ক্যান ডিসএগ্রি, যে আমরা বোধহয় সেই পথে আছি। করোনাকালে আয় কমে নতুন গরিব হওয়া মানুষের সংখ্যা নিয়ে বিতর্ক রেখে তাদের জন্য জীবিকার ব্যবস্থা করতে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন আলোচকরা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। করোনা মহামারীর প্রভাবে নতুন করে দরিদ্র